ইতিহাসে এমন কিছু ব্যক্তি থাকেন যাদের কলম তলোয়ারের চেয়েও ধারালো এবং যাদের সাহস পাহাড়ের মতো অটল। ইসলামিক ইতিহাসে এমন এক বিপদের সময়ে যখন একদিকে মঙ্গোলীয় রক্তক্ষয়ী আক্রমণ, অন্যদিকে মুমার ভেতরে নানাবিধ বিভক্তি, ঠিক সেই সময়ে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আবির্ভূত হয় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আজ আমরা জানবো সেই মহান ইমামের জীবন সম্পর্কে, যিনি একাধিকবার কারাবরণ করা সত্ত্বেও হক থেকে এক চুলো বিচ্যুত হননি। ইমাম ইবনে তাইমিয়া 1263 সালে বর্তমান তুরস্কের হারানে জন্মগ্রহণ করেন। মাত্র 7 বছর বয়সে মঙ্গোলীয় আক্রমণের কারণে তার পরিবার নিয়ে সিরিয়ার দামেস্কে হিজরত করেন। মেধায় তিনি ছিলেন অবিশ্বাস্য। শোনা যায় তিনি একবার যা পড়তেন তাই মুখস্থ হয়ে যেত। শৈশবে তিনি কুরআন, সুন্নাহ এবং আরবি ব্যাকরণ ও ফিকহ শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। মাত্র 21 বছর বয়সে তিনি দামেস্কের বড় মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব লাভ করেন। ইমাম ইবনে তাইমিয়া কেবল কিতাবী আলেম ছিলেন না, বরং 1299 থেকে 1303 সালের মধ্যে যখন মঙ্গলরা সিরিয়ায় আক্রমণ করেন, তখন তিনি নিজেই তলোয়ার হাতে ময়দানে নেমেছিলেন। সেই যুদ্ধে তার নেতৃত্ব এবং অনুপ্রেরণায় মুসলিম বাহিনীকে বিজয় এনে দেয়। তিনি মঙ্গল নেতাদের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে ইসলামী শরিয়ার শ্রেষ্ঠত্ব তুলে ধরেন। অন্যদিকে সমাজের ভিতরে ঢুকে পড়া শিরিক, বিদআত ও গ্রিক দর্শনের বিভ্রান্তির বিরুদ্ধে তিনি চালিয়েছেন তার ক্ষুরোদার লেখনী। তার মতে ইসলামের মূল ভিত্তি হবে কেবল কোরআন ও সুন্নাহ। অন্যদিকে সমাজের ভিতরে ঢুকে পড়া শিরিক, বিদআত ও গ্রিক দর্শনের বিভ্রান্তির বিরুদ্ধে তিনি চালিয়েছিলেন তার ক্ষুরোদার লিখনী। তার মতে ইসলামের মূল ভিত্তি হবে কেবল কোরআন ও সুন্নাহ। সত্য বলার কারণে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়। তার জীবনের শেষ কয়েক বছর কেটেছিলেন কারাগারেই, কিন্তু জেলখানায় বসেও তিনি থেমে থাকেননি। জেলখানায় বসেও তিনি লিখেছেন তার উল্লেখযোগ্য কিতাবসমূহ। তার উল্লেখযোগ্য কিতাবসমূহের মধ্যে অন্যতম মাজলুল আর ফতোয়া, যা 35 খণ্ডে বিস্তৃত, আকিদা আল ওয়াসিয়াত, যা একটি আকিদা বিষয়ক শ্রেষ্ঠ গ্রন্থ, এবং মিনহাজুল সুন্নাহ, যা শিয়া মতবাদের খণ্ডনে রচিত। ইমাম ইবনে তাইমিয়ার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল তার ছাত্ররা। ইমাম ইবনে কাইয়ুম রহিমাহুল্লাহ ও ইমাম ইবনে জাবির রহিমাহুল্লাহর মতো পণ্ডিতরা ইবনে তাইমিয়ার হাতেই গড়ে উঠেছে। 1328 সালে দামেস্কের জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া ইন্তেকাল করেন। তার জানাজায় দামেস্কের রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল।